আপনার যে কোনো ঝাপসা ছবি এরকম এইচডি কালার করতে পারবেন। স্ক্রিনের ছবিটি ভালোভাবে দেখেন, এই ছবিটি এডিট করার এটা এডিট ছাড়া দেখেন কি চমৎকার এডিট করা হয়েছে। তো আপনিও কিভাবে করবেন স্ক্রিনটার দিকে ভালোভাবে খেয়াল করেন, সহজেই দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম স্ক্রিনে, এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আর এটি গুগল প্লে স্টোর পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওপেন করার পর আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে যে ছবিটা আপনারা এডিট করতে চাচ্ছেন ওই ছবিটির উপরে একটি টাচ করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর ছবিটি এখান থেকে টাচ করবেন, তাহলে এডিট অপশনে চলে আসবে। এখান থেকে আপনারা এখানে লেখা দেখতে পাবেন, এডিট লেখা আছে, এডিট অপশন লেখাতে আপনারা একটি টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে এখানে কালার, এই কালার লেখাতে একটি টাচ করতে হবে ছবিটাকে কালার করার জন্য। সর্বপ্রথম যে আপনারা দেখেন এখানে পরে কয়েকটি কালার অপশন চলে আসছে, এখান থেকে সর্বপ্রথম যেটা আছে এটাকে আপনারা এভাবে চাপ দিয়ে ধরে এখান থেকে এটাকে +10 পর্যন্ত করে রাখতে পারেন। আপনার ছবিটা অ্যাডজাস্ট মতো করে রাখবেন, 10 থেকে 12 রেখে দিবেন, তাহলেই হবে। তারপর যে নিচের কালারটা আছে এটাকে গ্রিন কালারটাকে একটু স্পষ্ট বাসানোর জন্য আপনারা এটাকে চাপ দিয়ে ধরে একটু -30 প্লাস করে রাখবেন, -30-32 করে রাখবেন, তাহলে হবে। তারপরে যেটা আছে 3 নাম্বার আছে এটাকে আপনারা +25 বা 26 করে রাখতে পারেন। এটাকে আপনারা এখান থেকে +30 বা 30 এর মতো করে রাখতে পারবেন, 26-27 করে রাখলেই হয়ে যাবে। তারপর আপনারা আবার নিচে চলে আসবেন, সবার নিচে যেটা আছে স্যাচুরেশন এটাকে আপনাদেরকে +40 প্লাস করে রাখতে হবে। এটাকে আপনারা 40 প্লাস করে রাখবেন। এই দেখেন এটা আপনাকে একটু কমে বাড়ে ছবির অ্যাডজাস্ট মতো রেখে দেবেন। এটাকে 40 প্লাস রেখে দিলে বা 40 রাখলেই আপনার ছবির পারফেক্ট মতো হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে এখানে দেখতে পারবেন লাইট, এখানে আপনাদের লাইট লেখা আছে, এই লাইট অপশনটিতে একটু টাচ করবেন ছবির লাইট ব্রাইটনেসটাকে একটু বাড়ানোর জন্য। এখান থেকে আপনারা একদম নিচে চলে আসবেন, নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন এডিট ইন এইচডিআর মোড, এটাকে আপনারা এখান থেকে টাচ দিয়ে অন করে দিবেন। এটাকে অন করে দেওয়ার কারণে আমাদের ছবিটিকে লাইট ইফেক্টটা আরো বেড়ে যাবে। তারপর আপনারা একটু প্রথমে চলে আসবেন, এই যে প্রথম যেটা আছে এটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন, হালকা। তারপর দ্বিতীয় অপশনটা আছে এটাকে হালকা একটু বাড়ানোর চেষ্টা করবেন, না বাড়ালেও চলবে। তারপর আপনারা এখান থেকে চলে আসবেন, এখানে দেখেন নিচে লেখা আছে ডিটেল, এখানে ডিটেল লেখাতে আপনারা চলে আসবেন, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা এখান থেকে নয়েসে টাচ করবেন। নয়েসে টাচ করার পর প্রথম যেটা আছে এটাকে আপনারা একটু বাড়িয়ে নেবেন, 30 প্লাস করে রাখবেন। তারপর আপনার এটাকে আপনারা 30 এর মতো প্লাস করে রাখবেন, তাহলে আমার ছবির নয়েজগুলো ক্লিয়ার হয়ে ছবিটাকে আরো স্পষ্ট এইচডি দেখা যাবে। 30 এর মতো করে রাখবেন। মাঝখানে যেটা আছে এটাকে আপনারা পুরো 100 করে দিবেন। 100 করে দেওয়ার পরে নিচে যেটা আছে এটাকে আপনারা হালকা একটু বাড়িয়ে নেবেন, 20-25 বা 10-15 মতো করে রেখে দেবেন আপনার ছবির অ্যাডজাস্ট মতো, তাহলে হয়ে যাবে। এই দেখেন আমাদের ছবিটি এখন একদম পারফেক্ট কালার হয়ে গেছে। এই দেখেন আগের ছবিটা দেখেন আর এখন কালার করার পর ছবিটা যে আছে এটা দেখেন কত চমৎকার হয়েছে। তো এই ছবিটিকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে উপরে দেখতে পাবেন থ্রি ডট আছে, এই থ্রি ডটে একটি টাচ করবেন। এখানে টাচ করার পর এখান থেকে উপরে দেখতে পাবেন সেভ কপি টু ডিভাইস, এই লেখাতে একটি টাচ করে দেবেন। এখানে টাচ করার পর ছবিটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবেন। অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনার কোনো কাজ আছে পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটাকে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।